চিন্তা করতে পারছেন? ইমাম কাজী নাসিরউদ্দিন বাইজাবি রহমতুল্লাহ বলেন, আমি আশ্চর্য হচ্ছি যে ইয়া রব, রব্বুল আলামিন, তুমি যে রব্বুল আলামিন, তার বাস্তবতা এটা। বিচ্ছুর কামড়ে সাপ মরে গেল, বিচ্ছুর কামড়ে সাপ মরে গেল। সাপ কাল খুব মনোযোগ দিবেন, বিচ্ছুর কামড়ে সাপটা যখন মরে গেল, আল্লাহর ওলির ঘুম ভেঙে গেল। ঘুম যখন ভেঙে গেছে, তখন কাজী নাসিরউদ্দিন বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি বললেন, হে আল্লাহর বান্দা, আপনি ঘুমাইতেছিলেন, আল্লাহ আপনাকে নিরাপত্তা দেওয়ার জন্যে নদীর ওই পার থেকে একটা বিচ্ছু দাওয়াত করলেন। বিচ্ছুটাকে নদীর কিনারা আনলেন। ব্যাং বিচ্ছু কিভাবে আল্লাহ পার করবেন, সেই জন্য একটা ব্যাং দাওয়াত করলেন। এই ব্যাংটারে দিয়ে বিচ্ছুটাকে দিয়ে নদী পার করাইলেন। ওই বিচ্ছুটা দৌড়ায় এসে আপনার এই সাপ মরে আছে, এই সাপের মাথার উপরে উঠাইয়া বিচ্ছু দিয়া সাপের কামড় দেওয়াইয়া সাপ মারিয়া আমার আল্লাহ রব্বুল আলামিনের পরিচয় দিয়া আল্লাহ আপনাকে নিরাপত্তা দিয়েছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ফাবি আই আলাইহি রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ ডাক দিলেন, হে মানুষ এবং জিন, বলো বলো, তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? আল্লাহর কোন কোন নিয়ামত অস্বীকার করবা? তোমরা বলো বলো বলো। আল্লাহর কোন নিয়ামত অস্বীকার করার মতো কোনো শক্তি আমাদের নাই, নাই নাই নাই। কোনো নিয়ামত অস্বীকার করার কোনো রাস্তা আমাদের নাই। স্বীকার করতে হবে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা حسبي ربي جل الله في قلبي غير نور محمد صلى الله جوري نور محمد صلى الله لا إله إلا الله لا إله লা ইলাহা আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিছে কত জানা। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলে ও জিবরাইল, খুলো হে জান্নাতের তালা। লা ইলাহা লা ইলাহা হক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু আমার, এই জন্য আল্লাহ বললেন, বান্দারে তুমি যদি আমি আল্লাহর শুকর আদায় করো, আমি আল্লাহ তোমার নিয়ামত বাড়ায় দিব।
আর যদি না শুকরিয়া করো, অকৃতজ্ঞ হও, তাহলে আমি রব্বুল আলামিন তোমাকে শক্ত শাস্তি দেব, কঠিন শাস্তি। আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে হবে, বলতে হবে হ্যাঁ রব আপনি করেছেন, স্বীকার করতে হবে। আচ্ছা আপনি বলেন 40 বছর ছেলেটার পিছনে আপনি পরিশ্রম করছেন, আপনার বয়স এখন 70, দুর্বল হয়ে গেছেন, ছেলেটা আপনার ঘরের সামনে দাঁড়ায় চিৎকার মেরে মেরে বলতেছে, এ বুড়া তুমি 40 বছরে আমি সন্তান, আমার জন্য কি করছো? কিছু করো নাই। করছো কি তুমি? কিচ্ছু করো নাই তুমি। আচ্ছা বলেন ছেলেটা যখন বাপের এই কষ্টকে অস্বীকার করবে তখন বাবা মনে খুব খুশি হয় না? হ্যাঁ, জীবনের সবচেয়ে বড় কষ্টটা একজন বাবা এবং মায়ের এখানে, যে 40টা বছর আমার রক্ত, আমার জীবন, আমার যৌবন, আমার সুখ সব কিছু বিসর্জন করছি শুধুই সন্তানদের দিকে তাকাইয়া। আজকে আমার বৃদ্ধকালে, অসহায়ত্বের কালে, দুর্বলতার কালে এই সন্তান আমাকে অস্বীকার করতেছে। বাবার জীবনের সবচেয়ে বড় কষ্ট এবং দুঃখ। ঠিক রব আমাদেরকে বলতেছেন, বান্দা আমি তোমাকে যা যা প্রয়োজন সব দিছি, কিচ্ছু অপ্রয়োজন অপূরণ রাখিনি, তোমার সব দিছি বান্দা। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তুমি শুধু কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হও না। ওয়ালা ইন কাফারতুম, আর যদি অকৃতজ্ঞ হও, ইন্না আযাবী লাশাদীদ, তোমাকে শক্ত শাস্তি দেব। বলে কি শাস্তি? আল্লাহ সেটা বলে দিয়েছে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম ফি নারি জাহান্নাম। জাহান্নাম কি আছে? কথা বলেন, আছে? বিশ্বাস আছে? জাহান্নামে, জান্নাতে যদি বিশ্বাস না হয় তাহলে আপনি ইমানদার হন নাই। ফি নারি জাহান্নাম, জাহান্নাম খালিদিনা ফিহা, অকৃতজ্ঞ যারা হবে, নাফরমান যারা হবে, যারা কাফের হবে, অস্বীকার করনেওয়ালা, ইন্নাল্লাযীনা কাফারু, যারা অস্বীকার করনেওয়ালা, আমি রবকে যারা অস্বীকার করবে, আমার নবীকে যারা অস্বীকার করবে, আখিরাতকে যারা অস্বীকার করবে, কবরকে যারা অস্বীকার করবে, জান্নাত জাহান্নাম, ফেরেশতা, নবী রাসূল, কিতাবকে যারা অস্বীকার করবে, আমার হাবিব আপনি তাদেরকে বলে দেন আমি তাদের জন্য একটা চিরস্থায়ী আবাসস্থল বানিয়ে রেখেছি জাহান্নাম, কঠিন শাস্তির জায়গা জাহান্নাম। জাহান্নাম এত ভয়াবহ হবে, হাসরের মাঠে 500 বছর দূরত্ব থেকে জাহান্নামের গর্জন শুনিয়া হাসরবাসীর কলিজা পর্যন্ত শুকায় যাবে। জাহান্নামের কাছে যেতে হবে না, 500 বছরের দূর, 500 বছরের দূরত্ব থেকে জাহান্নাম দেখিয়া, আল্লাহ জাহান্নাম দেখিয়া গর্জন তর্জন শুনিয়া আসরবাসী পাগল পাড়া হয়ে যাবে, কলিজা শুকায় যাবে, ভয়ে বিহবল হয়ে যাবে, হায় সর্বনাশ। তখন মানুষেরা, নাফরমানেরা গোশতগুলি, চামড়াগুলি কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলবে, আর আফসোস করবে, হায় আমরা কেন মানুষ হয়েছিলাম, মানুষ না হয়ে যদি কুত্তা বিলেই হইতাম কতই না উত্তম হতো। আমরা কেন মানুষ হইলাম, কেন মানুষ আমরা হইলাম, কেন মানুষ হইলাম, কেন মানুষ হইলাম। এই জন্য আমাদেরকে বুঝে, কবরে তো যেতেই হবে, থাকার আর কোনো সুযোগ নাই। এই জন্য বুঝে তারপরে যেতে হবে। 2টা জিনিস, ঈমান আমল। ঈমান
আমল। ইমান আকাইদি আহলে সুন্নাত ওয়াল জামাত অনুযায়ী হতে হবে, বাতিল ফেরকা অনুযায়ী হলে হবে না। আকাইদি আহলে সুন্নাত ওয়াল জামাত অনুযায়ী বিশুদ্ধ এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে আপনাকে প্রতিষ্ঠিত থাকতে হবে। যদি ভিন্ন আকীদা হয় তাহলে বিপদ আছে, মুসিবত আছে, তাহলেও কঠিন শাস্তি। আল্লাহ কোরআনে বলছেন তাসওয়াদু উজুহুন, যদি ভিন্ন আকীদা হয়, বদ আকীদা হয়, তাহলে আল্লাহ বলছেন তোমাদের চেহারা মলিন থাকবে সেই দিন, আফসোস করবে। ফাআম্মাল্লাযীনা সুওয়াদ্দাত উজুহুহুম, আল্লাহ সেই দিন জিজ্ঞেস করবে, এই বান্দা তোদের চেহারা মলিন কেন? আজকে মলিন হয়ে হাসরের মাঠে বসে আছিস, কারণ কি? আকাফারতুম বাদা ঈমানিকুম, তোরা ঈমান আনার পরে বেঈমান হইছিলি। প্রশ্ন রাখবেন ফরিদি হুজুর, ঈমান আনার পরে মানুষ কেমনে বেঈমান হয়? মুসলমান হওয়ার পরে কেউ যদি বলে রসুলের আব্বা আম্মা কাফের, তাহলে সে বেঈমান হয়ে কবরে যাবে। কথা কন ঠিক কিনা? আমাদের দেশে একদল বের হয়ে গেছে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে। বাংলাদেশে দেখবেন ওরা বলে রসুলের আব্বা আম্মা জাহান্নামী, রসুলের আব্বা আম্মা কাফের। যারা রসুলের আব্বা আম্মাকে কাফের মনে করে, জাহান্নামী মনে করে, ওদের পিছনে ইক্তেদা করলে নামাজ হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কসমিন কিলো আকাফারতুম বাদা ঈমানিকুম, এটা ঈমান আনার পরে বেঈমান হয়ে গেছে, এটা ঈমান আনার পরে বেঈমান হয়ে গেছে। ফাদুকুল আযাব বিমা কুনতুম তাকফুরুন, তখন আল্লাহ পাক সেই দিন ডাক দিয়ে বলেন দূর হ, দূর হয়ে যা, দূর হয়ে যা, যা জাহান্নামে চলে যা, যা জাহান্নামে চলে যা। এই জাতির জন্য আল্লাহ জাহান্নাম নিযুক্ত করে রাখছে, যারা বদ আকীদা পোষণ করে। 1450 বছর আগে কোনো ইমাম, কোনো আলেম, কোনো উলামা যাহা আকীদা পোষণ করেনি, তা আজকে নতুন করে এই বাংলাদেশে মুসলমানদের ভিতরে সাপ্লাই দিচ্ছে, যেটা শাহজালাল ইয়ামিনী আনে নাই, খাজা বাবা আজমিরি আনে নাই, মুজাদ্দিদ আল ফেসানি দেখেন নাই, হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী দেন নাই, খাজা বাহাদুর নকশবন্দ বুখারী যেটা শিখান নাই, সেই সমস্ত বদ অপদার্থ আকীদা আমাদের দেশের ভিতরে এই ভেজাল ফরমালিনের মতো ঢুকিয়ে দেওয়া হচ্ছে। মুসলমানের শরীরকে বিষাক্ত করেছে, ইমানকে বিষাক্ত করে মুসলমানের ইমানে কিনকে নষ্ট করতেছে। আচ্ছা আপনাদেরকে বলি, জবাব দিবেন তো? আপনার মাথায় পাগড়ি আছে, জুব্বা আছে, মেসওয়াক আছে, জায়নামাজ আছে, সুগন্ধি লাগাইছেন, মসজিদে নামাজে দাঁড়াইছেন, ওযু নাই, নামাজ হইব? জোরে বলেন। ওযুবিহীন যেমন নামাজ হয় না, বিশুদ্ধ ঈমানবিহীন ওইরকম ইবাদত কবুল হয় না। কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? ওযুবিহীন যেমন নামাজ হয় না, বিশুদ্ধ আকীদাবিহীন ওইরকম ঈমান ইবাদত কবুল হয় না। বুঝে যাবেন আজকে, সারা জিন্দেগি করলেও কাজ হবে না। এই জন্য বিশ্বাসকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী করবেন, তাহলে আপনি পস্তাবেন না। পৃথিবীতে আজ পর্যন্ত দেখছেন আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোনো মা ওলি জন্ম দিছে? আমাকে দেখান তো, সারা দুনিয়া তন্ন তন্ন করে তালাশ করিয়া আমার একজন দেখান। সারা পৃথিবী তন্ন তন্ন করে তালাশ করে দেখান যে আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যতীত কোন মা ওলির জন্ম দিছে? আমাকে দেখান, কোন মা ওলির জন্ম দিছে? আমাকে দেখান, কোথাও নাই। সারা পৃথিবী মাটি খুঁড়ে তন্ন তন্ন করে তালাশ করলো, পাহাড় পর্বত, ঝোর জঙ্গল, সাগর নগর, 7 মহাসমুদ্র, 7 মহাদেশ খুঁজে খুঁজে তালাশ করে একটাও পাবেন না। এই জন্য আপনাকে হক বেহক বুঝে যেতে হবে, বুঝে আপনাকে কবরে যেতে হবে। মাধবপুরবাসী, আল্লাহর শুকর করেন, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হন, না হলে বিরাট বড় বিপদ। কৃতজ্ঞ হতে হবে আপনাকে। সব আল্লাহ আমাদেরকে দেন, আমরা কৃতজ্ঞ হব আল্লাহর। আমাদের জীবনের সব কিছু হবে আল্লাহর খুশির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের জীবনের সব হবে।
আল্লাহকে খুশি করার জন্য আমরা চেষ্টা করব। প্রিয় বেলগড়বাসী, আল আরাফা ইসলামী সুন্নি যুব সংঘের উদ্যোগে আজকের এই মাহফিল, বাবাজি প্রত্যেক বছর এই মাহফিল কেন হবে? আমার বাবা মা দাদা দাদি অনেকে কবরে চলে গেছে, আমরা তাদের কাছে চিরদিনের জন্য ঋণী হয়ে বসে আছি। কি কথা কন না কেন? আমরা তাদের কাছে কি চিরঋণী, চিরঋণী, চিরঋণী। আবার বলতেছি, মেহেশরের মাঠে যদি আল্লাহ বলে, মৌলানা ফরিদি তুমি তোমার পিতামাতার অবাধ্য সন্তান, আয় আফসোস আমার জিন্দিগির সমস্ত ওয়াজ বৃথা হয়ে যাবে। এক কথাই শেষ। যদি আল্লাহ কিয়ামতের ময়দানে আমাকে ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ ফরিদি তুমি তোমার পিতামাতার অবাধ্য অকৃতজ্ঞ সন্তান, আমার জীবনের হায় আফসোস, আমার জীবনের সব ওয়াজগুলি নিষ্ফল হয়ে যাবে সেই দিন, আমার জীবনের সব সেজদাগুলি নিষ্ফল হবে, আমার জীবনের সব জিকির নিষ্ফল হবে, আমার জীবনের সব ইবাদত দান সদকা সেই দিন নিষ্ফল হয়ে যাবে। কারণ আল্লাহ রসুল বলেছেন, পিতামাতার অবাধ্য এবং পিতামাতার অকৃতজ্ঞ সন্তান কখনো জান্নাতে যাবে না, বাবা মা ক্ষমা না করা পর্যন্ত তাদের জান্নাত হবে না। বর্তমান মদিনার একজন ইমাম আছে, তার নাম শায়েখ আব্দুর রহমান হুজাইফি রাহিমাহ, শায়েখ আব্দুর রহমান হুজাইফি মাদ্দাজিল্লাহুল আলী। 40 বছর ধরে মদিনায় আমার রসুলের মসজিদের তিনি ইমাম। মারহাবা বলা যাবে না? 40 বছর ধরে মদিনাতুল মুনওয়ারাতে আমার রসুলের মসজিদের ইমামতি করতেছেন। আল্লাহু আকবার। আল্লাহ ওনার হায়াতের মধ্যে আরো বারাকা দান করুন, সকলে বলে না আমিন। আমার রসুলের মসজিদের ইমাম, এটা 4টাখানি কথা না বাবা, এটা 4টাখানি কথা না, যে শায়েখ আব্দুর রহমান হুজাইফি মাদ্দাজিল্লাহুল আলী তিনি 40 বছর ধরে আমার রসুলের মসজিদের ইমাম। 40 বছর ধরে মসজিদে নববীতে তিনি নামাজ পড়ান, খুতবা দেন। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞেস করে, হুজাইফি আহা তুমি তোমার পিতামাতার অবাধ্য সন্তান, 40 বছরের জীবনের সব নামাজ শেষ হয়ে যাবে। কি কথা কন না কেন? ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, আনিশকুরলি, কোরআনে আমার রব বলতেছে, আনিশকুরলি তুমি আমার শুকর আদায় করবে, ওয়ালি ওয়ালিদাইক তোমার পিতা মাতার প্রতি তুমি কৃতজ্ঞ হবে, তুমি তোমার পিতা মাতার প্রতি শুকর আদায় করবে, তুমি তোমার পিতা মাতার অবাধ্য হবে না, তুমি তোমার পিতা মাতার বাধ্য হবে। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত।